আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। নূহ আলাইহিস সালামের নৌকা। হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, একজন পয়গম্বর। তিনি মহান আল্লাহর নির্দেশে তার জাতিকে রক্ষার জন্য, তার পরিবারের সদস্যদেরকে রক্ষার জন্য, প্রাণীকুলকে রক্ষার জন্য একটি ভাসমান জাহাজ তৈরি করেন আল্লাহর নির্দেশে, যেটাকে আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের নৌকা বলেন। তো আরবি ভাষায় বা হিব্রু ভাষায় সেটার ভিন্ন নাম। জেনেসিস অধ্যায়ে রয়েছে সেই নূহ আলাইহিস সালামের ইতিহাস। যারা ইতিহাসের ছাত্র তারা জেনে থাকবেন, হিস্ট্রি অফ সিভিলাইজেশন যারা পড়েছেন তারা নূহ আলাইহিস সালামের ঘটনা জানবেন, এবং কোরআন যারা পড়েছেন তারা ভালো করে বুঝতে পারবেন। তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নৌকার উদাহরণ দিতে গেলে নূহ আলাইহিস সালামের উদাহরণ আসে, এবং মুসলিমরা বলে থাকেন যে পৃথিবীতে যে জাহাজ এসেছে, ভাসমান যে বস্তু সমুদ্রে, নদীতে, খালে, বিভিন্ন জায়গায় আমরা যেগুলো দেখি, যে জাহাজগুলো দেখি বা নৌকাগুলি দেখি, এগুলো এসেছে নূহ আলাইহিস সালাম থেকে এসেছে। পানির উপরে কিভাবে ভেসে থাকতে হয় সেটার নমুনা নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন পৃথিবীতে। তো নূহ আলাইহিস সালাম বিশাল প্লাবন থেকে রক্ষা করেছিলেন তার পরিবারের, নূহ আলাইহিস সালামের পরিবারের অনেক লোকদেরকে এবং অনেক প্রাণীকুলকে। তো বিশাল লম্বা হিস্ট্রি, সেদিকে যাচ্ছি না। বাংলাদেশে আওয়ামী লীগ যারা করেন তারা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নানানভাবে গালিগালাজ করে। তাদের আদর্শের জায়গা ভারতীয় বুদ্ধিজীবী তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের ইসলামিস্টদেরকে তারা বিভিন্নভাবে গালিগালাজ করে। তারা বলে যে জামাত ইসলামী বড় একটা রাজনৈতিক দল, তাদেরকে বলে যে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে। আওয়ামী লীগ এবং অন্যান্য বামরাম যে কুলাঙ্গারগুলো আছে আওয়ামী আদর্শের, ইন্ডিয়ান আদর্শের, তারা সবাই ইসলামিক দলগুলোকে ধর্মভিত্তিক নাকি তারা ব্যবসা করে, নানান ধরনের প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে ছড়ায়। অথচ এই আওয়ামী লীগই প্রকৃতভাবে ধর্ম ব্যবসা করে। যে ধর্ম ব্যবসার কথা বলছে আওয়ামী লীগ, যে জামাত ইসলামী করে বা অন্যান্য ইসলামিক দল করে বলছে, অথচ এই ধর্মভিত্তিক ধর্ম দিয়ে রাজনীতি, বিশেষ করে ধর্ম দিয়ে ব্যবসা করা, ধর্মের নাম ভাঙিয়ে নাম ব্যবহার করে, বিশেষ করে ইসলাম ধর্মের বিভিন্ন শব্দ ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে আসছে। আপনারা যারা বাংলাদেশে ছিলেন তারা দেখে থাকবেন, আমি শৈশবে দেখেছি 1996 সালের যখন এই গোপালিয়া, এখন বর্তমানে যে অবৈধ প্রধানমন্ত্রী, তিনি যখন আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, তখন যে ইলেকশনটা হয়েছিল 1996 সালে, তখন প্রচারণায় পোস্টারে লেখা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। সম্প্রতি আওয়ামী লীগের সেই সভানেত্রী গোপালী তিনি বলছেন এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, নবী নূহ আলাইহিস সালামের নৌকা। এখন সে বিভিন্ন ধরনের মাদ্রাসার হুজুর টুজুর তাদের সাথে মিলতেছে। তার লোকজন দেখবেন যে মসজিদে গিয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, সিনেমায় অশ্লীল কাজ করে তারাও যাচ্ছে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তারা কথা বলছেন, নামাজি ব্যক্তিদের সাথে, মুসল্লিদের সাথে কথা বলছেন, জুমার নামাজে, বিভিন্ন নামাজে মসজিদে যাচ্ছেন। বিভিন্ন ধরনের অশ্লীল লোক, মাদকাসক্ত ব্যক্তি, আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাস কিলার, তারা মাথায় টুপি ব্যবহার করে, হালকা অনেকের দাড়িও আছে, তারা সেইভাবে ধর্মীয় একটা বেশ ধরে তারা বিভিন্ন মসজিদের দাওয়াত, মানুষের কাছে ভোট চাচ্ছেন আওয়ামী লীগকে জয় করার জন্য, এবং ধর্মের বিভিন্ন কথা বলছেন। বিভিন্ন মাদ্রাসায় তারা যাচ্ছেন, বিভিন্ন মাদ্রাসায় খানাপিনাও খাওয়াচ্ছেন। একজন সিনেমার নায়িকাকেও দেখা যাচ্ছে যে মাদ্রাসায় এতিমখানায় গিয়ে খাওয়াচ্ছেন। সে একটু
বোরকা টোরকা পরে, কালো শালীন পোশাক পরে হাঁটাচলা করছেন বিভিন্ন জায়গায়। এই আওয়ামী লীগের নেত্রী গোপালী, তিনি 1996 সালে হজ করে সে মাথায় টুপি লাগিয়ে পট্টি যেটা মহিলারা ব্যবহার করে, তারপরে হাতে তবজি নিয়ে মোনাজাত দিয়ে ছবি তুলে পোস্টার করেছিলেন। এইসব কি ধর্ম ব্যবসা নয়? এখন আবার বলতেছে যে এই নৌকা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা। তাহলে ধর্মের ব্যবসাটা করতেছে কে? জামাত ইসলাম করতেছে না আওয়ামী লীগ করতেছে? আসলে আওয়ামী লীগ হচ্ছে একটি সাইকোপ্যাথের দল, একটি হিপোক্রেটের দল, একটি ভণ্ডদের দল। এটা ভারত কর্তৃক পরিচালিত একটি চরম ভণ্ড মুনাফেকের একটি দল, যারা বাংলাদেশে লুটপাটের জন্য নানান ধরনের ফন্দি ফিকির করে, ষড়যন্ত্রে লিপ্ত থাকে, নানান ধরনের নাটক করে, সিনেমা তৈরি করে, নানান ধরনের কাহিনী তৈরি করে, তারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে, তারা বিভিন্ন কাহিনী তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে দীর্ঘ বছর থাকার জন্য এই কাজগুলো তারা পর্যায়ক্রমে করে থাকে। নাটক তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের কাহিনী তৈরি করে থাকে, বিভিন্ন ধর্মের যখন প্রয়োজন মনে হয় না তখন ধর্মের ইসলামের বিরুদ্ধে নানান কথা গালিগালাজ মুসলিমদেরকে। আবার অন্যদিকে এই ইসলাম ধর্মকে ব্যবহার করে, নাম ব্যবহার করে তারা ধর্মের ব্যবসা চালাচ্ছে। তাহলে আপনারা বুঝে নেন ধর্মের ব্যবসা প্রকৃতভাবে কারা করছে। এই ভণ্ড সাইকোপ্যাথ জাতি থেকে, আওয়ামী জাতি থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুক, সেটা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই জাতিকে রক্ষা করুক এই কুফরি গোষ্ঠী, এই অভিশপ্ত বংশ, আওয়ামী বংশের হাত থেকে, কালো হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক। মহান আল্লাহ বাংলাদেশের মানুষকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।